কয় যুবক রে তোমার নামটা কি বলো? কয় হরে কৃষ্ণ নারায়ণ। কি নাম? কয় হরে কৃষ্ণ নারায়ণ। হাবিবুল্লাহ মিসবাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি বলে, বাজান ওই হরে কৃষ্ণ নারায়ণ যেমন কালেমা পড়ে পশ্চিম দিকে সিজদা করে না, আমার মুসলমানের একদল যুবক সন্তান আছে কালেমা পড়ে কিন্তু পশ্চিম দিকে সিজদা দেয় না। কথা বলে না কেন? হাবিবুল্লাহ মিসবাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন, ওই হরে কৃষ্ণ নারায়ণ যেমন কালেমা পাঠ করে মুসলমানের একদল যুবক আছে ওই হরে কৃষ্ণ নারায়ণ যেমন কালেমা পাঠ করে দাঁড়ায় দাঁড়ায় প্রস্রাব করে, মুসলমানের একদল কলিজার টুকরা যুবক সন্তান আছে এরাও কালেমা পড়ে দাঁড়ায়া দাঁড়ায়া কিন্তু প্রস্রাব করে। কথা কয় না? আমি বললাম মিসবাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন, বাজান ওই হরে কৃষ্ণ নারায়ণ যেমন পায়খানা করতে বইয়া পায়খানার ধোঁয়া আর বিড়ির ধোঁয়া একসাথে খায়, মুসলমানের একদল কলিজার টুকরা সন্তান আছে এরাও কিন্তু পায়খানায় বইয়া বইয়া বিড়ির ধোঁয়া আর পায়খানার ধোঁয়া একসাথে টানে। নাই নাই মিথ্যা বললাম? হায় হায় কি অবস্থা মুসলমানের। হাবিবুল্লাহ মিসবাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি আবার বলে, বাজান ওই হরে কৃষ্ণ নারায়ণের মা বোনেরা যেইভাবে কালেমা পড়ে বেপরদায় ঘর থেকে বের হয়, স্বামীর খেদমত করে না, স্বামীর সঙ্গে বেয়াদবি করে, মুসলমানের একদল কলিজার টুকরা মা বোনেরা আছে এরাও কালেমা পড়ে বেপরদায় বের হয়, স্বামীর খেদমত করে না, বেয়াদবি করে, এই সমস্ত মা বোনরাও কিন্তু এর মধ্যে আছে। আপনার এলাকায় না আছে রিমন? যতক্ষণ না পর্যন্ত তুমি মুসলমান হইতে পারো। এখন তো সমস্যা এইখানে, এখন আরো ঝামেলা বেশি। কয় মুসলমানের ঘরে জন্ম নিলাম আবার কি মুসলমান হব? কি আমার বাবা মুসলমান, আমার দাদা মুসলমান, আমার 14 গোষ্ঠী মুসলমান, আবার কি মুসলমান হব? আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে জানায়া দেন, মুফাসসিরিনে কেরাম তাফসীরের মধ্যে বয়ান করেন, মুসলমানের ঘরে মুসলমান হওয়া যায় না, মুসলমানের ঘরে জন্মাইলে ইমানদার হওয়া যায়। আল্লাহ এজন্য বলেন, ও ইমানদার মুসলমান হও, মুসলমান ছাড়া কবরে যাইও না। মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলে ইমানদার হওয়া যায়, মুসলমান নয়। মুসলমানের পরিচয় হলো বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জি ওয়াস সাওমি রমাদান। আল্লাহর নবী ডাক দেয়া বলে, ও মুসলমান, ও ইমানদার, মুসলমান যদি হইতে চাও 5টা ভিত্তিকে 5টা খুঁটিকে তুমি সুন্দরভাবে সাজায়া নাও। 1 নম্বর, মুসলমান যদি হইতে হয় তোমার সর্বপ্রথম কালেমা পড়া লাগবে, তাওহীদের কালেমা তোমার জবানে পড়া লাগবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। 1 নম্বরে কালেমা পড়া লাগবে। কালেমা শুধু জবানে পড়লেই কি হয়ে যাবে? কি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। এই কালেমা পড়ো আমার পরাণ বুলবুল। এক চানাচুর বিক্রেতা চানাচুর বিক্রি করে আর এই মধুর সুরে এই কালেমা পাঠ করে। আপনাদের এই বঙ্গের একজন মুজাদ্দিদ, একজন আল্লাহর কুতুব, আল্লাহর ওলি হাবিবুল্লাহ মিসবাহ সাহেব রহমাতুল্লাহ আলাইহি, উনি এক বয়ানের মধ্যে এই কথাটা তুলে ধরেছিলেন। বলে, আমি যখন দক্ষিণবঙ্গের সফরে যাই, রাজবাড়ি, দৌলদিয়া, পাটুরিয়া ফেরিঘাট পার হইতেছে, কোনো এক বয়ানের মধ্যে উনি এই ঘটনাটা উল্লেখ করছে। কালেমা কারে বলে, কালেমা কিভাবে পড়তে হয়। হাবিবুল্লাহ মিসবাহ সাহেব রহমাতুল্লাহ আলাইহি বয়ানের
মধ্যে বলতেছেন আমি ওই পাটুরিয়ার আর দৌলদিয়া ফেরিঘাটে আমার ফেরির উপরে উইটা গেল। ফেরির মধ্যে বইয়া বইয়া এক যুবক বাদাম বিক্রি করে, মুড়ি বিক্রি করে, চানাচুর বিক্রি করে, আর এই মধুর সুরে কালেমার গান গায়, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। এই কালেমা পড়ো আমার পরানো বুলবুল। হাবিবুল্লাহ মিসবাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলে, যুবক এদিকে আসো, এত সুন্দর সুরে মধুর কালেমা পাঠ করছো, 20 টাকা নাও। কয় 20 টাকা দেওয়ার পর যুবক বলে, হুজুর কোথায় কালেমা পড়ছি? কয় আরেকবার পড়ো তো। আবার পড়ছে, আবার 20 টাকা দিছি। দেখো যুবক এত সুন্দর কালেমা তুমি কই শিখছ? কয় হুজুর কোথায় কালেমা পড়লাম, আমি তো কালেমা পড়ি নাই, আমি তো পড়ছি নজরুল গীতি। কি পড়ছে? নজরুল গীতি। কয় যুবক রে তোমার নামটা কি বলো? কয় হরে কৃষ্ণ নারায়ণ। কি নাম? কয় হরে কৃষ্ণ নারায়ণ। হাবিবুল্লাহ মিসবাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি বলে, বাজান ওই হরে কৃষ্ণ নারায়ণ যেমন কালেমা পড়ে পশ্চিম দিকে সিজদা করে না, আমার মুসলমানের একদল যুবক সন্তান আছে কালেমা পড়ে কিন্তু পশ্চিম দিকে সিজদা দেয় না। কথা বলে না কেন? হাবিবুল্লাহ মিসবাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন, ওই হরে কৃষ্ণ নারায়ণ যেমন কালেমা পাঠ করে মুসলমানের একদল যুবক আছে, ওই হরে কৃষ্ণ নারায়ণ যেমন কালেমা পাঠ করে দাঁড়ায় দাঁড়ায় প্রস্রাব করে, মুসলমানের একদল কলিজার টুকরা যুবক সন্তান আছে, এরাও কালেমা পড়ে দাঁড়ায়া দাঁড়ায়া কিন্তু প্রস্রাব করে। কথা কয় না? হাবিবুল্লাহ মিসবাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন, বাজান ওই হরে কৃষ্ণ নারায়ণ যেমন পায়খানা করতে বইয়া পায়খানার ধোঁয়া আর বিড়ির ধোঁয়া একসাথে খায়, মুসলমানের একদল কলিজার টুকরা সন্তান আছে, এরাও কিন্তু পায়খানায় বইয়া বইয়া বিড়ির ধোঁয়া আর পায়খানার ধোঁয়া একসাথে টানে। নাই নাই মিথ্যা বললাম? হায় হায় কি অবস্থা মুসলমানের। হাবিবুল্লাহ মিসবাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি আবার বলে, বাজান ওই হরে কৃষ্ণ নারায়ণের মা বোনেরা যেইভাবে কালেমা পড়ে বেপরদায় ঘর থেকে বের হয়, স্বামীর খেদমত করে না, স্বামীর সঙ্গে বেয়াদবি করে, মুসলমানের একদল কলিজার টুকরা মা বোনেরা আছে, এরাও কালেমা পড়ে বেপরদায় বের হয়, স্বামীর খেদমত করে না, বেয়াদবি করে, এই সমস্ত মা বোনরাও কিন্তু এর মধ্যে আছে। বেপরদাওয়ালা হ্যাঁ পর্দা যেন তার একেবারে মানে কি কইতাম এখন, পর্দার কথা শুনলেই তার যেন গা গরম হয়ে যায়। কি আর পর্দা? আমার কি কইতাম, আমার শরীর আমি দেখামু, যাকে খুশি তাকে দেখামু। দেখেন না মেয়েরা স্লোগান করে, পোশাকের স্বাধীনতার নামে স্লোগান কি আছে না নাই? এই যেই মেয়েরা পোশাকের স্বাধীনতার জন্য স্লোগান দেয়, এদের জন্মের ঠিক নাই। এদের কি নাই? জন্মের ঠিক নাই। খোঁজ নিয়ে দেখেন, এরা হয়তো কোনো অবৈধ সন্তান, এরা কোনো বৈধ সন্তান নয়। প্রিয় ভাইয়েরা, এজন্য আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন, মুসলমান হয়ে কিন্তু তোমার মরা লাগবে। মুসলমান না হয়ে যদি কবরে যাও, ঈমান ছাড়া যদি কবরে যাও, ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম, ওই কবর হবে জাহান্নামের গর্ত। কবরে জাহান্নামের আযাব সহ্য করতে পারবা না। ওই জাহান্নামের আযাব সহ্য করতে পারবা না রে যুবক। বলে কেমন আযাব, কেমন আযাব? বলে ওই জাহান্নামের আগুন কেমন তেজি আগুন, নারুন হামিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই হামিয়া নামক জাহান্নামের আযাব এমন 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 হবে, যেই আগুন দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ তেজি আগুন হবে। ওই দুনিয়ার আগুন তোমার কোনো অঙ্গে লাগলে যদি এক হাতে লাগে, আরেক হাত কোনো সমস্যা হয় না, টের পায় না। জাহান্নামের আগুন এমন আগুন, শরীরের যেই অঙ্গই লাগুক না কেন, সর্বপ্রথম কলিজাটা পুইরা ভুনা হয়ে যায়।
বলে শুধু জাহান্নামের আযাব, শুধু আগুন নয়, বলে ওই কবরের মধ্যে জাহান্নামের আযাব। বলে কেমন? বলে ওই কবরের মধ্যে একটা নয়, দুইটা নয়, 70 থেকে 90টা সাপের কামড়, সাপের কামড়। বলে ওই সাপের কামড়, ওই সাপের বিষ কেমন? বলে ওই সাপের বিষ দেওয়া লাগবে না। ওই সাপ যদি জমিনের উপরে তার নিঃশ্বাসটা ছেড়ে দিত, জমিন তামা হয়ে যাইতো, কোনো গাছপালা তরুলতা গজাইতো না। বলে শুধু তাই না, ওই কবরের মধ্যে, কবরের আযাব, দুই পাশের মাটির চাপ সহ্য করতে পারবা না। আমার রাসূল দেখা দেয়, ওরে জাহান্নামী গুনাহগার বান্দা, কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে তোমাকে কবর এমন জোরে দুই পাশ থেকে চাপ দেবে, ওই চাপে তোমার পাঁজরের হাড়গুলো চুরমার হয়ে যাবে, ভেঙে চুরমার হয়ে যাবে। এক হাড্ডি আর এক হাড্ডির মধ্যে ঢুকবে। বলে পাশ দিয়ে যাবে না, পাঁজরের হাড়গুলো এক হাড্ডির ভিতরে আরেক হাড্ডি ঢুকে যাবে, হাড়গুলো চুরমার হয়ে যাবে। এরে যুবক, এ বৃদ্ধ বাবাজি, পর্দার আলের মা, ওই আযাব কিন্তু সহ্য করতে পারবা না। এরে যুবক, এখনো সময় আছে, মুসলমান হ। বলে কাকে বলে মুসলমান? বলে 1 নম্বর কালেমা পড়ো, কালেমা পড়ো, কালেমা পড়ো, কালেমা পড়ো। বলে কেমনে কালেমা পড়ে? পড়ছি তো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমরা তো কালেমা পড়লাম, আমার রাসূল বলেন এই কালেমা পড়ার নাম কালেমা পড়া না। কালেমা পড়ার হাকিকত হলো 3টা। 1 নম্বর জবানে উচ্চারণ করা, 2 নম্বর দিলের মধ্যে বিশ্বাস স্থাপন করা, আর 3 নম্বর হলো কাজের দ্বারা প্রমাণ দেওয়া। এই 3টা গুণ দিয়া যদি কালেমা পড়তে পারো, তাইলে তোমার কালেমা সাকসেস, তোমার ঈমান মজবুত হয়ে যাবে, তুমি মুসলমান হইতে পারবা, তোমার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে।